নমস্কার, জয় মা। আমাকে অনেকজনে প্রশ্ন করেছেন যে দাদা, স্মার্তাচারে কালী পূজার বিষয়টা যদি একটু বলতেন, বা স্মার্তাচারে কালী পূজা কীভাবে হয় সেই বিষয়ে যদি একটু বলতেন। আসলে কালী পূজা স্মার্তাচারে নয়, বিষয়টা দক্ষিণাচার। যারা সাধারণ মানুষ রয়েছে বা সাধারণ গৃহস্থ রয়েছে, তারা দক্ষিণাচার বিষয়টা ফলো করবেন। দক্ষিণাচারেই তাদের কালী পূজাটা করা উচিত, বা শাস্ত্রে এটা আছে। আর প্রত্যেকের বাড়িতে শক্তির উপাসনা হওয়াটা ভীষণভাবে জরুরি। কালী পূজা এমন একটা জিনিস যা বহুবিধ ব্যাপারকে কভার করতে পারে। তাতে নবগ্রহের শান্তি হোক, বিপদ আপদে শান্তি হোক, সস্তায়নাদি হোক, সমস্ত কিছুকে কালী পূজা কিন্তু কভার আপ করে দিতে পারে। হ্যাঁ, কালী পূজা এমন একটা বিষয়, মানে প্রত্যেকের বাড়িতে ভীষণভাবে বছরে একদিনের জন্য হলেও শক্তির উপাসনাটা হওয়া প্রয়োজন। আর এই কলিযুগের জন্য 3টি পথ বলে দেওয়া হচ্ছে। সে 3টি পথ কি কি? এক হলো হরিনাম, 2 হচ্ছে কলৌ চণ্ডী বিনায়কম, অর্থাৎ চণ্ডী পাঠ এবং বিনায়কের অর্চন। আর 3 নাম্বার কি? 3 নাম্বার হচ্ছে কালী পুজো। আর এই শাস্ত্রে একটি বিষয় আছে না, পত্রং পুষ্পং ফলং জলং পূজয়ামি, অর্থাৎ পত্র, পুষ্প, ফল এবং জল দ্বারা ভগবতী বা ভগবানের অর্চন। তো যারা সাধারণ গৃহস্থ মানুষ, তারা দক্ষিণাচারেই ভগবতীর সেবা করতে পারে। বা স্মার্তাচার বিষয়টা না, বিষয়টা হবে দক্ষিণাচার। আর যারা বাম মার্গের উপাসক, বামাচারে ভগবতীর উপাসনা করে, তো তাদের বিষয় আলাদা, তারা পঞ্চমকার দ্বারা ভগবতীর উপাসনা করবে। তবে যারা সাধারণ গৃহস্থ, তারা সর্বদা দক্ষিণাচারেই ফলো করবে। হ্যাঁ, এ বিষয়টা হচ্ছে এরকম। তো সবাই ভালো থাকবেন। জয় মা।